তো আজকে আমরা আরেকটা পার্ট ডিসকাস করব রোটেশনাল মেকানিক্সে, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এর অনেকগুলোই পার্ট সাব টপিকস আছে যার উপর কোয়েশ্চেন আসে রোটেশনাল মেকানিক্স থেকে নিটে আর কি। আচ্ছা, প্রথমে জানতে হবে মোমেন্ট অফ ইনার্শিয়া ব্যাপারটা কী এবং কেন আসছে, তার তাৎপর্য কী, গুরুত্বটা কী, হঠাৎ করে কেনই বা শিখবো। ডেফিনিশন তো শিখে গেলাম, হ্যাঁ। সো সো আই ইকুয়াল টু সিগমা এম আর স্কয়ার, কিন্তু কেন শিখবো মোমেন্ট অফ ইনার্শিয়া, কেন শিখবো তার জন্য আসি। প্রথমে দেখি একটা রিজিড বডি, এরকম আমি একটা বইয়ের আকার এরকমভাবে আঁকছি রিজিড বডি, ঠিক আছে। বইটা বুঝতে পারছো নিশ্চয়ই যে এরকমভাবে বুক, ঠিক আছে। এটা আমি চেষ্টা করছি একটা 3D ডায়াগ্রাম আঁকতে, তাহলে এরম ওপর দিয়ে অ্যাক্সিস বানিয়ে দেয়, এই অ্যাক্সিস বইটাকে ভেদ করে এইভাবে যাচ্ছে এবং এইভাবে বডিটা রোটেট করছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা নিয়ে। আচ্ছা, এবার একটা কাজ করি, এর টপ ভিউ দেখি। এর যদি টপ ভিউ দেখি তাহলে এই যে অ্যাক্সিসটা এঁকেছি, এই অ্যাক্সিসটা কীরকম লাগবে, একটা ডটের মতো লাগবে। এটা এটা একটা ডট লাগবে, তাহলে এটা অ্যাক্সিস অফ রোটেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, এবং এখানে যদি একটা মাস নেই, সে এখানে একটা মাস নেই m1, হ্যাঁ, এর রেডিয়াস হচ্ছে r1, তাহলে এর যে এবারে অ্যাক্সিসের অ্যাবাউটে সব পয়েন্ট তো এরকম সার্কুলার মোশনে ঘুরবে, সো আর ওমেগা হয় ভি ভেলোসিটি, তাহলে এটা এর স্পিড কত, r1 ওমেগা। সিমিলারলি যদি আরেকটা পয়েন্ট নেই এখানে m2, একটা ডিস্টেন্স r2, তাহলে অ্যাক্সিস থেকে সেই যে m2 ঘুরছে, সো m2 যে ঘুরছে সার্কুলার পাথে, তার রেডিয়াস কত, r2, এবং এর ভেলোসিটি কত, r2 ওমেগা। এবার আমি কাইনেটিক এনার্জি বার করবো। সো দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য রিজিড বডি, কাইনেটিক এনার্জি অফ দ্য রিজিড বডি হচ্ছে ইজ ইকুয়াল টু কত, হাফ m1 ইন্টু স্পিড কত, r1 স্কোয়ার ওমেগা স্কোয়ার, প্লাস হাফ m2, এটার স্পিড কত, আর মানে স্কোয়ার অফ দ্য স্পিড r2 স্কোয়ার ওমেগা স্কোয়ার। সিমিলারলি r3 r4 m1 m2 এটসেট্রা এটসেট্রা অনেক কিছু থাকবে। তাহলে হাফ ব্র্যাকেটে কমন নিয়ে নিচ্ছি m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার আপ টু দিস, কিন্তু অ্যাঙ্গুলার স্পিড ওমেগাটা হচ্ছে কমন, সো ওমেগা স্কোয়ার। So this quantity inside the bracket is known as moment of inertia of the body about the given axis. Moment of inertia তাহলে কি হলো, so we can write I moment of inertia, I moment of inertia about an axis is sigma mr square. তাহলে এটা আমরা দেখছি যে সেরম যদি একটা বডি হয়, সে এই ক্ষেত্রে আবার একটা হঠাৎ করে একটা ডিস্ক ধরলাম এরকম, সো এরকম আছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা অ্যান্ড অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে এই ডিস্কটা ঘুরছে, তাহলে এই ডিস্কে এরকম এরকম মাস এবং আর, তো সেই ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া কত, সিগমা এম আর স্কোয়ার। আচ্ছা, এবারে তার মানে কি, সিগমা এম আর স্কোয়ার সামেশন অফ এম আর স্কোয়ার, মানে এই যে আর, সো আর মানে কি, ডিস্টেন্স ফ্রম দি অ্যাক্সিস অফ রোটেশন, মানে কি এটা আমরা বলতে পারি মোমেন্ট অফ ইনার্শিয়া, moment of inertia depends on the radial distribution of mass. Moment of inertia of a body depends on the radial distribution of mass. It doesn't depend on the axial distribution of mass. তার মানে আমি যদি বলি সে এরকম একটা অ্যাক্সিস, সে দুটো ডিসক্রিট পার্টিকেলই ধরছি, এখানে একটা m1, এই ডিস্টেন্স r1, আর সে আরেকটা পয়েন্ট ধরছি, সে এখানে একটা m2, এই ডিস্টেন্স r2। তাহলে এই অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া কত, I হচ্ছে m1 r1 স্কোয়ার, দুটোই পার্টিকেল আছে এখানে, প্লাস m2 r2 স্কোয়ার। এবারে যদি এই সেম অ্যাক্সিসে আমি বলছি যে যদি এই m1টা দ্বারা কি হলো ব্যাপারটা, আচ্ছা ইরেজ করবো এটাকে, হ্যাঁ, যদি এই m1টা এইখানে না হয় নিচে হতো, এই m1টা যদি নিচে হতো তাহলে কি হতো, মোমেন্ট অফ ইনার্শিয়া একই হতো। কারণ কি, অ্যাক্সিস থেকে যে রেডিয়াল ডিস্টেন্স r1, এটা যদি এখানে হয় m1 তাহলেও r1, আর যদি নিচে হয় তাহলেও r1। তার মানে কি, অ্যাক্সিসের প্যারালাল আমি মাসকে যদি শিফট করে দিই তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ হয় না। So that means moment of inertia depends on the radial distribution of mass and does not depend on the axial distribution of mass. এবার আমরা
নেক্সট পেজে চলে যাই। তার মানে এইটুকু আমি বলতে পারি, মোমেন্ট অফ ইনার্শিয়া সে একটা বডি, সে একটা রড বা কিছু একটা আছে, এরকম একটা প্লেট আছে, সাপোজ সেরকম একটা প্লেট আছে, এই প্লেটের মোমেন্ট অফ ইনার্শিয়া আমি বার করছি অ্যাবাউট দিস অ্যাক্সিস, ঠিক আছে। এবারে যদি এই প্লেটে যদি সেম মাস রাখি, আমি প্লেটের যদি সেম মাস রাখি এবং এই লেন্থটাও যদি একই রাখি, সেই লেন্থটাও যদি একই রাখি, হ্যাঁ, তাহলে এবার যদি সাপোজ এই প্লেটটাকে আমি স্ট্রেচ করে দিলাম ওপর, আই স্ট্রেচ দ্য প্লেট অ্যালং দ্য অ্যাক্সিস, মানে এই প্লেটটাকে টেনে টেনে লম্বা করে দিলাম, এরকম একটা শেপ বানিয়ে দিলাম, তাহলে কি হবে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? এটারও লেংথ এল আর এটারও মাস এম, এটারও মাস এম, মানে ওটাকেই তো টেনে টেনে লম্বা করা হয়েছে, তাহলে কি হবে? এইটারও যদি মোমেন্ট অফ ইনার্শিয়া আই হয়, এটারও তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া আই হবে, সেটা চেঞ্জ হবে না। বুঝতে পারলে কেন চেঞ্জ হবে না? কারণ দি অ্যাক্সিয়াল ডিস্ট্রিবিউশন, যদি অ্যাক্সিস বরাবর স্ট্রেচ করি বা যদি কম্প্রেস করি, সাপোজ কম্প্রেসও যদি করি এটাকে, সে এই যে প্লেট যে এটা আছে, যে প্লেটটা আছে, প্লেটটাকে কম্প্রেস করে যদি এরকম একটা থিন রড বানিয়ে দিই, তাহলেও কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া তার একই থাকে, প্রোভাইডেড দি লেংথ ইজ সেম, লেংথ মানে রেডিয়াল ডিস্ট্রিবিউশন অ্যান্ড দি মাস ইজ অলসো সেম। আচ্ছা, সো এবার চলে আসি, এগুলো জাস্ট মনে রাখতে হবে কিছু, কারণ ডেরিভেশন করা তো সবসময় সম্ভব না, আমাদের টাইম হবে না, কিছু কিছু জিনিস যেগুলো বলে দেবো আমি, মনে রাখতে হবে। মোমেন্ট অফ ইনার্শিয়া, যেমন মোমেন্ট অফ ইনার্শিয়া অফ সাম কমন বডিজ অ্যাবাউট দি অ্যাক্সিস মেনশন, যেখানে এরকম অ্যাঙ্গুলার ভেলোসিটি দেওয়া আছে সেটি হচ্ছে অ্যাক্সিস। এখানে যেমন রডের একটা রড আছে অফ মাস এম, রড অফ মাস এম অ্যান্ড লেংথ এল, অ্যাক্সিস ইজ পারপেন্ডিকুলার টু দ্য রড and through the center. So এই ক্ষেত্রে যে মোমেন্ট অফ ইনার্শিয়া হয়, I happens to be m l square by 12। আচ্ছা, তাহলে এবং আরও একটা জিনিস মনে রাখতে হবে, যদি অ্যাক্সিসটা এন্ডের অ্যাবাউটে হয়, তখন কিন্তু I হবে কত? m l square by 3। আচ্ছা, এবার আবার ওই রেডিয়াল ডিস্ট্রিবিউশন অফ মাসের ব্যাপারটায় চলে আসি, সে এটা নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা, যে যদি এই রডের জায়গায় এমন একটা রাখি যে একটা রেক্ট্যাঙ্গুলার প্লেট এবং তার অ্যাক্সিস এইটাই, অ্যাঙ্গুলার স্পিড ওমেগা অ্যান্ড অ্যাক্সিস এইটাই আছে, এবং থ্রু দ্য সেন্টার অ্যান্ড দ্য লেংথ ইজ এল, অ্যান্ড দিস ইজ সাম এইচ, এরকম একটা হাইট এইচের এরকম একটা রেক্ট্যাঙ্গুলার প্লেট তৈরি হয়েছে, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? এটাও কিন্তু যথারীতিভাবে I ইকুয়াল টু হবে ml স্কোয়ার বাই 12। কেন ml স্কোয়ার বাই 12 হচ্ছে? কারণ আবার বলছি আমি, যে অ্যাক্সিয়াল ডিস্ট্রিবিউশন অফ মাসের ওপর ডিপেন্ড করে না। তো আমি ভাবতে পারি এই যে প্লেটটা তৈরি হয়েছে কিভাবে, এই রডটাকে অ্যাক্সিস বরাবর টেনে টেনে আমরা এরকম একটা প্লেট তৈরি করেছি, তাহলে এর হাইট হয়ে গেছে এটা, তাহলে রড থেকে অ্যাক্সিস বরাবর প্যারালালি স্ট্রেচ করে এটি প্লেট হয়েছে রড থেকে। কিন্তু প্লেটের এই যে হাইটটা কত, অ্যাক্সিস বরাবর যেটা আছে হাইটটা হচ্ছে এইচ, কিন্তু এইচের উপর ডিপেন্ড করে না, বিকজ মোমেন্ট অফ ইনার্শিয়া ডাজন্ট ডিপেন্ড অন দি অ্যাক্সিয়াল ডিস্ট্রিবিউশন অফ মাস, ইট ডিপেন্ডস অনলি অন দি রেডিয়াল ডিস্ট্রিবিউশন অফ মাস। আবার নেক্সট পেজে চলে আসি, এটা হচ্ছে ডিস্ক, অ্যান্ড দিস ইজ আ সলিড ডিস্ক, এই সলিড ডিস্ক মানে থিকনেস আছে এটা ভীষণই সামান্য আর কি, খুব কম, অলমোস্ট নেগলিজিবল, একেবারে তো আর কম হয় না, মানে সে থিকনেস ইজ ভেরি লেস অ্যান্ড রেডিয়াস ইজ r and mass is m. হ্যাঁ, by the way, the axis is perpendicular to the plane of the disk. Say thickness is much less than r, so it doesn't matter. So here I is equal to m r square by 2. আচ্ছা, এর সঙ্গে সিমিলারলি আবার আরেকটা কনসেপ্টে চলে আসি, এটাকে আমি টেনে টেনে লম্বা করতে পারি এরকম, হ্যাঁ, এই প্লেটটাকে অ্যাক্সিস বরাবর স্ট্রেচ করে করে লম্বা করে কি হবে, তাহলে এরকম একটা সিলিন্ডার পেয়ে যাবো আমরা। ডিস্ক থেকে ডিস্কে অ্যাক্সিস বরাবর স্ট্রেচ করলে সিলিন্ডার পেয়ে যাবো, অথবা আরেকভাবে বলতে পারি, সিলিন্ডারকে অ্যাক্সিস বরাবর যদি কম্প্রেস করি, কম্প্রেস করছি এমন না যে রেডিয়াসটা চেঞ্জ হবে, রেডিয়াস চেঞ্জ হলে হবে না, তাহলে তো রেডিয়াল স্প্রেডটা চেঞ্জ হয়ে যাবে না, মাসের রেডিয়াস সেম রেখে যদি কম্প্রেস করি অ্যাক্সিস বরাবর, তাহলে এই
সলিড সিলিন্ডার থেকে আমি একটা ডিস্ক পেয়ে যাব। তাহলে এবারে বুঝতেই পারছি আমরা যে কি হবে। এই সলিড সিলিন্ডারেরও যথারীতিভাবে এটা লিখে দেই, সলিড সিলিন্ডার অ্যাক্সিস অ্যাবাউট দ্য সেন্টার পারপেন্ডিকুলার টু দিস, মানে যেটা হয় সিলিন্ডারের অ্যাক্সিস আর কি। সো I is equal to, again this is also mr square by 2। আচ্ছা, এবার নেক্সট পেজে চলে আসি। এটা হচ্ছে রিং, রিংয়ের রেডিয়াস আর, মাস এম। রিংয়ের ক্ষেত্রে কি হয় mr স্কোয়ার, এবং যথারীতিভাবে আর বলার দরকার নেই নিশ্চয়ই, যেটা হলো সিলিন্ডার অর যেটাকে বলে সিলিন্ড্রিক্যাল শেল। সিলিন্ড্রিক্যাল শেল মানে সে একটা কাগজ রোল করলে যেমন হয় আর কি, সিলিন্ড্রিক্যাল শেল, তো ভেতরে কিছু মাস নেই, আর এর থিকনেসটা ভীষণই কম, অ্যাকচুয়ালি অসম্ভব কম, মানে অলমোস্ট এটা পাতলা কাগজের মতো রোল করে একটা সিলিন্ডার বানানো হয়েছে। সো এটারও যথারীতিভাবে রিংয়ের যদি mr স্কোয়ার হয়, এটারও তাহলে mr স্কোয়ার হবে। নেক্সট পেজে চলে যাই তাড়াতাড়ি। এখানে আছে এটি সলিড স্ফিয়ার, সলিড স্ফিয়ার অফ রেডিয়াস আর এবং সলিড স্ফিয়ারের মাস এম। এটার ভ্যালু হয় 2/5 mr স্কোয়ার। এখানে আছে স্ফেরিক্যাল শেল, রেডিয়াস আর, মাস এম। স্ফেরিক্যাল শেল মানে একটা পাতলা, জাস্ট ওর মাস ইজ অন দ্য স্কিন লিটারালি, ভেতরে কিছু নেই, ভেতরটা হলো। এটাতে হয় 2/3 mr স্কোয়ার। একটা জিনিস খেয়াল করবে, যদি সেম মাস থাকে, সে এই সলিড স্ফিয়ারেরও মাস এম এখানে, মানে এই ক্ষেত্রে এই সলিড স্ফিয়ারেরও মাস এম এবং এই হলো স্ফিয়ারেরও মাস এম, তাহলে হলো স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু বেশি। কেন হচ্ছে? কারণ সেম মাসটা সেম আছে, কিন্তু হলো স্ফিয়ারের রেডিয়াস মানে অ্যাক্সিস থেকে বেশি দূরত্বে আছে মাসটা। সো দ্য কনসেন্ট্রেশন ইজ অফ দ্য মাস ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাক্সিস ইন কেস অফ দ্য স্ফেরিক্যাল শেল রাদার দ্যান দ্য সলিড স্ফিয়ার। সলিড স্ফিয়ারে কিন্তু টোটালি ইট ইজ ইউনিফর্মলি distributed, and for the spherical shell it lies on the periphery. এবার চলে আসি আমরা, দুটো থিওরেম আছে এখানে, প্যারালাল অ্যাক্সিস এবং পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইজ ভ্যালিড ফর বডিজ অফ এনি শেপ, ফর বডি অফ এনি শেপ। এখানে ICM আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, মানে একটা অ্যাক্সিস থ্রু সেন্টার অফ মাস, আর এবং I আছে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস প্যারালাল টু দি অ্যাবাভ সেন্ট্রয়েডাল অ্যাক্সিস অ্যান্ড অ্যাট আ ডিস্টেন্স d। মানে এই যে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, এটার অ্যাবাউটে যদি ঘুরতে পারে এরমভাবে, তাহলে যদি এইটা মানে, এবং আরেকটা অ্যাক্সিস আছে যেটা এই দুটো অ্যাক্সিস প্যারালাল, একটি যাচ্ছে সেন্টার অফ মাস দিয়ে, সেটাকে বলছে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, তার অ্যাবাউটে, এর অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া ICM আর এর অ্যাবাউটে I। তাহলে যে ফর্মুলাটা আছে আমাদের এখানে, এখানে তো ডেরিভেশন আর প্রুফ করে কোনো লাভ নেই আমাদের। সো I ইকুয়াল টু ICM প্লাস M ইন্টু ডি স্কোয়ার। I ইজ ইকুয়াল টু ICM প্লাস M ইন্টু ডি স্কোয়ার। তাহলে এখান থেকে আরও একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে সে আউট অফ অল প্যারালাল অ্যাক্সিস, সে একটা বডি আছে এরকম, সে একটা বডি আছে এবং there are possibilities of multiple axis parallel, মাল্টিপল অ্যাক্সিস থাকতে পারে প্যারালাল। তাহলে এর মধ্যে থেকে কোন অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া সবথেকে কম হবে? ডেফিনেটলি অ্যান্সার ইজ দ্য axis through center of mass. That means out of all axes parallel to each other, all the set of axes, the axis through center of mass has the least value of I, moment of inertia. এবার নেক্সট পেজে চলে যাই। এর প্যারালাল অ্যাক্সিস থিওরেমের একটা অ্যাপ্লিকেশন দেখে নেই করে, অনেক অ্যাপ্লিকেশন আছে, একটা দেখলেই আমরা বুঝতে পারবো। সে যদি এইটা আমরা জানি যে একটা রডের, যেটা দেখেছিলাম আমরা, রডের সেন্টার অফ মাসের অ্যাবাউটে একটা অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দ্য রড, সো এর অ্যাবাউটে রডের মাস M আছে, তাহলে এখানে আমি বলতে পারি ICM ইকুয়াল টু ML স্কোয়ার বাই 12। তাহলে বলতে পারি যে যদি অ্যাক্সিসটা এন্ড দিয়ে যায়, তাহলে তখন কি হবে, হোয়াট ইজ দিস, D ইজ ইকুয়াল টু L বাই 2। তাহলে অ্যাবাউট দিস অ্যাক্সিস, যদিও আমরা আগে দেখেছি 1/3 ml স্কোয়ার, বাট স্টিল উইল ভেরিফাই। So I, as you know, ICM plus MD square. So ICM ml square by 12 plus M into D square, D মানে L by 2 square, তাহলে এটা হয়ে যাচ্ছে ml square by 3। ঠিক আছে, সিমিলারলি সে বলছে একটা স্কোয়ার প্লেট আছে, একটা স্কোয়ার প্লেট আছে,
স্কোয়ার প্লেটের মাস এম, সে এক একটা সে লেন্থ হচ্ছে এল এরকম, তাহলে এই স্কোয়ার প্লেটের সেন্টার অফ মাস দিয়ে একটা অ্যাক্সিস যাচ্ছে, তার অ্যাবাউটে কত হবে আইসিএম। আবার বলছি স্কোয়ার প্লেট মানে কি, এই স্কোয়ার প্লেটটাকে আমি ভাবতে পারি যদি দুপাশ থেকে কম্প্রেস করি অ্যাক্সিসের সঙ্গে প্যারালালি, তাহলে এটা একটা রড হয়ে যাবে। সো অ্যাবাউট দ্য ফর দ্য স্কোয়ার প্লেট আইসিএম ইজ ইকুয়াল টু এমএল স্কোয়ার বাই 12। এবারে তাহলে এইটার অ্যাবাউটে কত হবে আই, এইটার অ্যাবাউটেও একই হবে, সেই যেমন রডের হয় সেটা হবে তাহলে, তো এমএল স্কোয়ার বাই 3। এবার আমরা আবার নেক্সট পেজে চলে যাই। এটা আরেকটা থিওরেম, এটাকে বলে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম ইজ ফর প্লেন অর ল্যামিনার বডি। আমি হালকা একটা থিকনেস এঁকেছি এখানে, দিস থিকনেস ইজ ভেরি লেস, থিকনেস টেন্স টু 0, ইটস অলমোস্ট আ প্লেন ল্যামিনার বডি। সো এরকম একটা ল্যামিনার বডি, এবারে যদি আমি একটা মাস নেই এখানে, সে এম যদি একটা মাস নেই এখান থেকে, তাহলে এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স, সরি ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স এক্স, এক্স অ্যাক্সিস থেকে ওয়াই এবং জেড অ্যাক্সিস থেকে আর, তাহলে এই যে সামেশন অফ এম ইন্টু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আই অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড সামেশন অফ এম ওয়াই স্কোয়ার ইজ আই অ্যাবাউট এক্স অ্যাক্সিস, অ্যান্ড সামেশন অফ এম আর স্কোয়ার ইজ আই অ্যাবাউট জেড অ্যাক্সিস। মোটমাট এটা জানতে হবে আমাদের আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। এখন তো ফর্মুলা জেনে অ্যাপ্লাই করতে হবে শুধু আমাদের, আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। আর এখানে আমরা বুঝতেই পারছি যে ডেরিভেশনটা কীভাবে আসছে ফর্মুলা। এখানে যদি ওপর থেকে দেখি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, তাহলে যার এই সাইড ওয়াই এক্স, এটা আর, আর স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তার মানে অবভিয়াসলি আই জেড ইজ আই এক্স প্লাস আই ওয়াই। তার মানে the body lies in the xy plane and z axis is perpendicular to the plane of the body, then iz equal to ix plus iy। নেক্সট পেজে চলে যাই আমরা, এর অ্যাপ্লিকেশন করি কয়েকটা। সে বলছে একটা ডিস্ক আছে, একটা ডিস্কের ডায়ামিটারের অ্যাবাউটে, সে ডিস্কের অ্যাক্সিসটা হয়ে গেল ডায়ামিটার, ডিস্কের ডায়ামিটারের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া কত, আই অ্যাবাউট দ্য ডায়ামিটার ইজ হাউ মাচ। সো এটা আই মানে কত আছে। তো আমরা এখানে একটা প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করতে, সরি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করতে পারি এইভাবে, যে এরকম একটা অ্যাক্সিস নিচ্ছি এক্স, আর একটা অ্যাক্সিস নিচ্ছি ওয়াই, আর জেড অ্যাক্সিস এখান থেকে ডট, মানে ইট ইজ টুয়ার্ডস আস, কামিং টুয়ার্ডস আস, অ্যান্ড ইফ দ্য, এর আমরা জানি যে রেডিয়াস আর, এর রেডিয়াস আর, মাস এম, তাহলে আই জেড হবে এম আর স্কোয়ার বাই 2। সো এবারে সেই আই এক্স আর আই ওয়াই তো একই হবে না, ওয়াই দ্য ভ্যালু অফ আই উইল বি ডিফারেন্ট অ্যাবাউট এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বিকজ দ্য ডিস্ক ইজ ইকুইভ্যালেন্ট উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। সো যেটা আই এক্স এবং আই ওয়াই দুটোই হয়ে যাচ্ছে আই, ইচ ইজ ইকুয়াল টু আই, তাহলে বলতে পারি আমরা আই প্লাস আই ইজ ইকুয়াল টু আই জেড মানে এম আর স্কোয়ার বাই 2। তার মানে আই অ্যাবাউট ইচ ডায়ামিটার হ্যাপেন্স টু বি, নিটে যেগুলো কোয়েশ্চেন এসছে, আরেকটা জিনিস আমার বলা হয়নি, বলে দিচ্ছি, এটা খুব ইজি ব্যাপারটা, মানে জাস্ট একটা টার্ম ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট রেডিয়াস অফ জাইরেশন, রেডিয়াস অফ জাইরেশন মানে সে অ্যাবাউট আ সার্টেন অ্যাক্সিস, সে এরকম একটা অ্যাক্সিস আছে অ্যাবাউট আ সার্টেন অ্যাক্সিস, এই অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করছি আমি অ্যাবাউট দিস অ্যাক্সিস। ইফ আই ইজ নোন, so we can write I equal to mk square, where k is the radius of gyration of the body about that axis. k is the radius of gyration of the body about that axis। তাহলে যদি আমি একটা রড ধরি, এরকম স্লেন্ডার রড, সেন্টার অফ মাস দিয়ে অ্যাক্সিস হচ্ছে, উই অল নো দ্যাট I is equal to ml square by 12, I can write as equal to mk square, therefore k is equal to L by 2 root 3। তাহলে k is the radius of gyration of the rod about the axis through its midpoint and perpendicular to its length। আচ্ছা, এবার আসছি কয়টা পাস্ট ইয়ার নিটের কোয়েশ্চেন বলেছে, দ্য রেশিও অফ রেডিয়াস অফ জাইরেশন অফ আ thin uniform disk about an axis passing through its center and normal to its plane, and radius of gyration of the disk about its diameter। So about এই axis radius of gyration কি হবে, say k1, so m k1 square equal to m r square by 2, so k1 হচ্ছে r by root 2
আর যদি এরকম ডায়ামিটারে, এ তো এক্ষুনি দেখলাম ডায়ামিটারে কি হয়, say m k2 square, diameter about is about k2, so m k2 square equal to mr square by 4, so k2 equal to r by 2, so therefore ratio of the radius of gyration k1 by k2 বুঝতেই পারছি তাহলে কি হবে 2 by root 2, that is root 2 by 1. Next problem. From a circular ring of mass m and radius r, an arc corresponding to 90-degree sector is removed. Moment of inertia of the remaining part of the ring through the center of the ring and perpendicular to the plane is k times mr square. হ্যাঁ, আচ্ছা, তাহলে বলছে যে এইটা যদি হতো পুরোটা থাকলে, এই পুরোটা থাকলে কত হতো, পুরোটা থাকলে i about যেটা আর কি যেই অ্যাক্সিসটা দেখিয়েছি আমি জেড অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, এটা হতো এম আর স্কোয়ার বাই 2, এটা হতো এম আর স্কোয়ার বাই 2। এবারে কি বলছে, তাহলে একটা পার্ট সরিয়ে দিয়েছে, তাহলে এই বাকি পার্টটার কত হবে, মানে এই পার্টটার কত হবে বলেছে, এই ইয়েলো পার্টটার কত হবে। তা আমি এক একটা পার্টের দিয়ে হিসেব করতে হবে না ওরমভাবে, তাহলে এক একটা পার্টের যদি আই করে হয়, সে আই ড্যাশ করে হয়, এক একটা পার্টের মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আই ড্যাশ করে হয়, তাহলে ইউনো 4 আই ড্যাশ ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার বাই 2। আর এখানে যখন একটা সরে গেল, একটা যখন সরে গেল, এই রেড এটা যখন সরে গেল, তখন আর কি থাকলো, তিনটে থাকলো। So when this red part is removed, then then it is 3 I dash, 3 I dash মানে 3 by 4 into 4 I dash, that is 3 by 4 into mr square by 2, that is 3 by 8 mr square. আচ্ছা, এটা রিং দিয়েছিল, সরি এটা রিং দিয়েছিল, রিং দিয়েছে, রিং দিলে তো বাই 2টা থাকবে না, সরি আমার ভুল হয়ে গেছে দেখতে। তাহলে রিং দিয়েছে মানে কত, এম আর স্কোয়ার হয়, আমি ডিস্ক ভাবছিলাম, তাহলে ইন্টু 2 করে দেবো সব জায়গাতে, ইন্টু 2, তাহলে ইন্টু 2, তাহলে ইন্টু 2 হবে, ঠিক আছে, সব জায়গাতে ইন্টু 2 হবে, তাহলে এটা হবে 3/4, তাহলে 3/4 এম আর স্কোয়ার, ঠিক আছে। তার মানে এটা আমার ভুল হয়েছিল, এরকম হবে যে রিং, এটা রিং আছে, ঠিক আছে। তো এটাকে আমি 4 ভাগে ভাগ করছি। সো এক একটা পার্ট অফ দ্য রিংয়ের জন্য আই ড্যাশ করে আছে ফর ইচ পার্ট অফ দ্য রিং। সো 4 আই ড্যাশ ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার বাই 2টা থাকবে না অবভিয়াসলি তখন, সো ইট ইজ এম আর স্কোয়ার, ওকে। 4 আই ড্যাশ ইকুয়াল টু এম আর স্কোয়ার, তাহলে 3 আই ড্যাশ কত, 3 আই ড্যাশ হচ্ছে 3/4 টাইমস এম আর স্কোয়ার, তাহলে কে ইজ ইকুয়াল টু 3/4 হয়ে গেল। নেক্সট প্রবলেমে যাই। A light rod of length L has two masses. The moment of inertia about an axis perpendicular to a rod and passing through center of mass. ফার্স্টে আমাকে লাইট রড, মানে এটার কোনো মাস নেই, m2 এবং m1, তাহলে আগে আমাকে সেন্টার অফ মাসের কোঅর্ডিনেটটা বার করতে হবে। সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট হয় এক্স, যেটা হয় সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট, অ্যাক্সিস তো আমি এরমভাবে আঁকতে পারি অ্যাক্সিসটা, তাহলে এই যে এক্স সিএম ইকুয়াল টু m1 ইন্টু x1, মানে সে আমি এখান থেকে এক্স অ্যাক্সিস, সে এখানে আমি 0 নিচ্ছি, এক্স ইকুয়াল টু 0 নিচ্ছি, m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2, তাহলে এই এক্স হবে m2l বাই m1 প্লাস m2, এবং এই বাকি পার্টটা হবে তাহলে m1l বাই m1 প্লাস m2, তাহলে এক্সটা হয়ে গেল m2l বাই m1 প্লাস m2, তাহলে এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, I ইকুয়াল টু m1 ইন্টু m2l বাই m1 প্লাস m2 স্কোয়ার প্লাস m2 টাইমস m1l বাই m1 প্লাস m2 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে কত, I ইকুয়াল টু m1 m1 m2 বাই m1 প্লাস m2 এরকম হবে ইন্টু এল স্কোয়ার, ঠিক আছে। এটা 2016 এসেছিল নিটে। নেক্সট প্রবলেম দেখি। এবারে বলছে 3 আইডেন্টিক্যাল স্ফেরিক্যাল শেল মনে আছে নিশ্চয়ই 2/3 mr স্কোয়ার হয়, অ্যাবাউট
দ্য অ্যাক্সেস থ্রু দেয়ার সেন্টার অফ মাস, যদি আর রেডিয়াস হয় আর এম তাদের মাস হয়। কনসিডার অ্যান অ্যাক্সিস এক্স এক্স ড্যাশ উইচ ইজ টাচিং to the two shells and passing through diameter of the third shell. Moment of inertia of the system consisting of these three spherical shells about x x dash axis. তাহলে I হচ্ছে moment of inertia about x x dash equal to 2/3 mr square প্লাস এই এক একটার জন্য এদের সেন্টার অ্যাবাউটে হবে 2/3 mr square। তাহলে এইটা তো আবার তো ডিস্টেন্সটা তো আর আছে না এখান থেকে, তার মানে হবে ফর ইচ, সো 2/3 mr square প্লাস এম ডি স্কোয়ার মানে আর স্কোয়ার আর কি, তাহলে ইন্টু 2, কারণ ইন্টু 2 হচ্ছে কেন এইটাও আছে এবং এটাও আছে। আচ্ছা, তাহলে আই এক্স এক্স ড্যাশ হয়ে যাচ্ছে 2/3 mr স্কোয়ার প্লাস 2 ইন্টু 5/3 mr স্কোয়ার, দ্যাট ইজ 5 গুণে 10 আর 2 12 বাই 3 মানে 4 mr স্কোয়ার। তাহলে আই এক্স এক্স প্রাইম হ্যাপেন্স টু বি ইকুয়াল টু 4 mr স্কোয়ার। ঠিক আছে, আপাতত এই থাক, পরে আবার ভিডিও নিয়ে আসছি।